জাহান তমা ফ্রম জেরিন একাডেমি। সবাই কেমন আছেন এবং সবার ঈদ কেমন কাটলো? আশা করি খুবই ভালো কাটলো এবং ঈদের ছুটিতে আপনারা সবাই ছিলেন, সবারই কম বেশি খুবই ব্যস্ততা ছিল। এজন্য আমি ক্লাস 5টা দিতে একটু দেরি করেছি। এতে মন খারাপ করার কিছুই নেই। আমি চেষ্টা করব আমার পরবর্তী ক্লাসগুলো খুবই দ্রুত আপলোড করার। সো আজকে ক্লাস 5, আজকে টপিক হচ্ছে হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। সো আজকের ক্লাসটাও মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা অনেকেই হয়তো জানি যে প্যারাগ্রাফটা কী, কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই আমরা পড়েছি এবং দেখেছি, কিন্তু তারপরও কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটা প্যারাগ্রাফ কিভাবে ভূমিকা পালন করে, সেটা আপনি কিভাবে লিখলে ভালো হয়। সো এই জন্য প্যারাগ্রাফ বিষয়টা জানাটা খুবই দরকার। তো আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে সবাই দেখবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম স্লাইড হচ্ছে প্যারাগ্রাফ মানে কি। প্রথমেই জানতে হবে প্যারাগ্রাফ মানে কি। সো আমরা বোঝার চেষ্টা করি। 4 থেকে 6 লাইনের একটি সংক্ষিপ্ত লেখা। এই লেখাটাতে একটি নির্দিষ্ট আইডিয়া কিংবা মেসেজ বোঝায়। এখানে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন এই বিষয়গুলো থাকে এবং একটা রিডার যেন একবারেই বোঝে যে আপনার লেখাটা কী নিয়ে। তো এটা বুঝতে পারলেন যে প্যারাগ্রাফ জিনিসটা কী। আমি জানি যে এই বেসিক ব্যাপারগুলো আমাদের সবারই কম বেশি জানার আছে। সো তারপরেও আমরা একটু ডেপথে গিয়ে বোঝার চেষ্টা করব যে মূলত প্যারাগ্রাফ জিনিসটা কী। সামনে দেখা যাক। স্ট্রাকচার অফ এ গুড প্যারাগ্রাফ মানে একটা ভালো প্যারাগ্রাফের স্ট্রাকচার কেমন হতে পারে। সো এখানে আমি দিয়েছি যে একটা ভালো প্যারাগ্রাফে প্রথমেই থাকে টপিক সেন্টেন্স, যেটা ইন্ট্রোডাকশনে থাকে। একদম প্রথম যে সেন্টেন্সটা থাকে সেটাকে কিন্তু টপিক সেন্টেন্স বলা হয়, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পাঠক বুঝে যাবে যে বিষয়টা কী নিয়ে, মানে যিনি পড়ছে আপনার এই প্যারাগ্রাফটা সে যেন বুঝতে পারে যে আপনি কী নিয়ে বিষয়টা, মানে কী বিষয়টা লিখেছেন। দ্বিতীয় হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স কিংবা বডি। সাপোর্টিং সেন্টেন্সগুলো হচ্ছে বডি। প্যারাগ্রাফে যে বডিগুলো লেখা হয়, যেখানে বিস্তারিত কথা বলা হয়, সেগুলাকে মূলত সাপোর্টিং সেন্টেন্স বলা হয়। যে আপনি যে বিষয়টা লিখছেন সেটাকে সাপোর্ট করার জন্য যে সেন্টেন্সগুলো আপনি লিখবেন ডিটেলসে, সেটাই মূলত সাপোর্টিং সেন্টেন্স। লাস্টলি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এখানে বলা থাকবে যে আপনি ওভারঅল যে লেখাটা লিখেছেন, যে টপিকটা নিয়ে লিখেছেন, সেই টপিকটার মূল বিষয়বস্তু মানে হচ্ছে একটা সামারাইজ আকারে, আপনাকে একটা মেসেজ আকারে দিয়ে দেওয়া হবে। এটাই মূলত কনক্লুডিং সেন্টেন্স। তারপর আসি একটা এক্সাম্পল প্যারাগ্রাফে। আপনারা সবাই ভাববেন যে আমি জাস্ট হচ্ছে কী বিষয়গুলো কথাগুলো বলছিলাম, কিন্তু আমার মনে হয় যে আমি এক্সাম্পল ইউজ করলে এবং আপনারা সেটা খুব ভালোভাবে ক্যাচ করতে পারবেন। তো আসা যাক, এটা হচ্ছে একটা এক্সাম্পল। হ্যাঁ, এইটা টপিকটা হচ্ছে ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট। টপিকটা হচ্ছে সময় নিয়ন্ত্রণ বা নির্ধারণের গুরুত্ব। এটা হচ্ছে আমার টপিক। সো আমাকে যদি এই টপিকটা দেওয়া হয়, তখন আমি যদি লিখি সেই প্যারাগ্রাফটা কীরকম হতে পারে, এটা নিয়ে আমার কথা। দেখেন লিখেছি কি, এটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স, যেটা আমি বলেছি যে একদম প্রথম যে লাইনটা দেওয়া থাকে প্যারাগ্রাফে সেটাই মূলত টপিক সেন্টেন্স। আর টপিক সেন্টেন্সটা কিন্তু একদম স্টার্টিংয়ে মানে ইন্ট্রোডাকশানে দেওয়া থাকে, যেখানে আপনি পড়লে বুঝতে পারবেন যে আপনার মূলত কোন বিষয়টা নিয়ে কথা বলা হবে পুরো প্যারাগ্রাফে। টাইম ম্যানেজমেন্ট মিনস ইউজিং টাইম ওয়াইজলি। টাইম ম্যানেজমেন্ট বলতে বোঝানো হয়েছে যে সময় কতটা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা হয়। সো এটাই বলা হয়েছে। এটা কিন্তু একদম মূল কথা, বেসিক কথা, যেটা দিয়ে আপনি বুঝতে পারছেন যে সময় নিয়ন্ত্রণের কতটুকু ভ্যালু আছে। তারপর হচ্ছে ইট হেল্পস আস স্টে অর্গানাইজড অ্যান্ড প্রোডাক্টিভ। এই সময় নির্ধারণ হচ্ছে হেল্প করে খুব অর্গানাইজড, খুব সাজানো এবং খুব প্রোডাক্টিভভাবে আমাদের জীবনে হচ্ছে সে সাহায্য করে। তাই পরের লাইনটা দেখি, ইফ উই মেক আ রুটিন অ্যান্ড ফলো ইট উই ক্যান ডু মোর ইন লেস টাইম। সো আমরা যদি একটা প্রপার রুটিন মেনটেন করি, ফলো করি, সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত যে আমাদের যে সময়, আমরা কোনো একটা কাজে অতিরিক্ত সময় যেখানে ব্যয় হয় সেটা আর নষ্ট হচ্ছে না, সেটা কিন্তু কম সময়ের মধ্যে আমরা ব্যালেন্স ক্রিয়েট করে করতে পারছি।
সো এই যে দুইটা সেন্টেন্স আমি পড়লাম, এই দুইটা সেন্টেন্স কি করছে, এই প্রথম যে সেন্টেন্সটা টপিক সেন্টেন্সটাকে কিন্তু সাপোর্ট করছে। সো এগুলা কিন্তু সাপোর্টিং সেন্টেন্স, আর এটা হচ্ছে প্যারাগ্রাফের বডি। সো এই সাপোর্টিং সেন্টেন্সগুলো কি করছে, আপনার প্যারাগ্রাফটাকে হচ্ছে সাপোর্ট করছে বা আপনার টপিকটাকে সাপোর্ট করছে। তারপর দেখি কি বলেছে, টাইম ডাজ নট ওয়েট ফর এনিওয়ান, সো উই মাস্ট ভ্যালু ইট। এটা একটা এটাও হচ্ছে আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছে যে সময় কারোর জন্য ওয়েট করে না। সো আমাদের সকলেরই সময়ের ভ্যালু দেওয়া, সময়ের গুরুত্ব দেওয়া উচিত। এবং লাস্টলি যদি কনক্লুডিং বলি, কনক্লুডিং সেন্টেন্সে বলেছে, ইন শর্ট টাইম ম্যানেজমেন্ট ব্রিংস সাকসেস ইন লাইফ। কনক্লুশনে বলেছে যে একদম মূল বক্তব্য বলেছে, সময় নিয়ন্ত্রণ জীবনে সাফল্য বয়ে আনে। সো এইটা দিয়ে পুরো আপনার প্যারাগ্রাফটার কি একটা গুরুত্ব কিন্তু তুলে ধরলো যে আপনার মূলত এই ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট এই বিষয়টা কি। প্রথমে বলা হচ্ছে এটা কি, তারপর বলা হচ্ছে এটা কিভাবে হেল্প করে, তারপর বলা হচ্ছে আমরা যদি এটা ফলো না করি সেটা একটা নেগেটিভ, একটা পজিটিভ বলা হয়েছে, একটা নেগেটিভ বলা হয়েছে। তারপর হচ্ছে লাস্টে বলা হয়েছে যে এটার কতটুকু গুরুত্ব বজায় রাখে আমাদের জীবনে, সেটাই বলা হয়েছে। সো এই যে কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া হলো, এইটাই কিন্তু মূলত একটা প্যারাগ্রাফ। সো এটা কিন্তু একটা শর্ট ফর্মে আমি জিনিসটাকে সাজিয়ে আনার চেষ্টা করেছি যে আপনারা এই ছোটো একটা এক্সাম্পল দিয়ে যেন বিষয়টা ক্যাপচার করতে পারেন নিজেদের মধ্যে। তার মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আসি এবার কিছু কমন মিস্টেকস টু অ্যাভয়েড। সো আমরা যখন প্যারাগ্রাফ লিখি আমাদের কিন্তু কম বেশি ভুল হয়েই থাকে। সো তারপরেও এই জিনিসটা যেন আপনাদের নলেজে থাকে, সেটা থাকার জন্য আমি দিয়েছি কমন মিস্টেকস টু অ্যাভয়েড। কী কী কমন মিস্টেকস আমরা অ্যাভয়েড করতে পারি লেখার সময়। কোনো আইডিয়া, নির্দিষ্ট আইডিয়া ছাড়া লেখা। আমরা কোনো নির্দিষ্ট আইডিয়া যে টপিকটা নিয়ে থাকবে না, আমরা চেষ্টা করব যে ওই টপিকটা অ্যাভয়েড করার। তারপর এক লাইনে অনেকগুলো ভিন্ন পয়েন্ট, মানে একই লাইনের মধ্যে আপনি অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলছেন, যেটা অ্যাভয়েড করতে হবে, যেটা কোনোভাবে করা যাবে না। তারপর হচ্ছে গ্রামার অথবা স্পেলিং ভুলে ভরা। অনেকে দেখবেন কন্টেন্ট লিখতে গিয়ে গ্রামার মিস্টেক, স্পেলিং মিস্টেক, সো এই ধরনের মিস্টেকগুলো হয়ে থাকে। সো এখন তো অনেক ভালো ভালো টুলস আছে, গ্রামারলি, তারপর আরও অনেক ধরনের টুলস আছে যেগুলো আপনার এআই টুলস, যেগুলো আপনার গ্রামার স্পেলিং এই জিনিসগুলোকে পলিশ করে দেয়। সো আপনারা চেষ্টা করবেন যে টুলসগুলো ইউজ করে হলেও যেন আপনাদের লেখার মধ্যে কোনো ধরনের গ্রামার বা স্পেলিং এই মিস্টেকগুলো না হয়। সো ট্রাই টু অ্যাভয়েড। লাস্ট বলেছে যে কপি পেস্ট করা যাবে না, নিজের ভাষা নিয়ে এমন কিছু লেখা যাবে না। চেষ্টা করবেন যেন জিনিসটা কপি পেস্ট না হয়, ঠিক আছে? সো কপি পেস্ট হলে আপনার র্যাঙ্কিংয়ে লেখাটা খুব খারাপ হয়ে যাবে। তো এইগুলো কিন্তু একদম কমন মিস্টেকস, এগুলো অনেকের দ্বারাই হয়ে থাকে। ট্রাই টু অ্যাভয়েড। সো আজকের ক্লাস কীরকম লাগলো আমি জানি না, তো তারপর আমি প্র্যাকটিস চ্যালেঞ্জ দিচ্ছি, এটা সবসময় প্রতিটা ক্লাসেই আমি দেওয়ার চেষ্টা করি। আপনি যদি আমার ক্লাসগুলো ফলো করে থাকেন তো চেষ্টা করবেন যে এই প্র্যাকটিস চ্যালেঞ্জগুলো করলে আপনার হচ্ছে লেখা কতটুকু আপনি বুঝেছেন, কতটুকু আপনাকে আমার দেওয়া উচিত আর কতটুকু প্রোভাইড করা উচিত জিনিসটা সম্পর্কে আমার একটা আইডিয়া আসবে। তো আজকে আমি প্র্যাকটিস দিলাম চুজ এনি ওয়ান টপিক। সো একটা হচ্ছে মাই ফেভারিট ফুড, এ মেমোরেবল ডে, why I want to learn content writing, how I spend my weekend. সো এগুলো হচ্ছে মূলত আমি আপনাদেরকে দিলাম যারা আমার প্রত্যেকটা ক্লাস ফলো করে এসেছেন। সো আজকের এই টাস্কটা বাসায় করার চেষ্টা করবেন, কিংবা হচ্ছে আপনি আমার কমেন্ট বক্সে দিয়ে দিলেন, কিংবা আপনি ইনবক্সে মেসেজ করলেন, কোনো প্রবলেম নাই। জাস্ট প্র্যাকটিস কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি যতই আপনাকে ক্লাস করাই, যতই আপনাকে মোটিভেট করার চেষ্টা করি, যতই আপনাকে গাইড করার চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। সো আমার প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস টাস্কগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। তারপর আসি নেক্সট, লাস্টলি যদি বলি, জেরিন একাডেমি স্টেপ বাই স্টেপ ইংলিশ অ্যান্ড কন্টেন্ট রাইটিং, এইখানে আপনারা হচ্ছে প্রত্যেকটা ক্লাস ফলো করার চেষ্টা করবেন। এবং পরবর্তী আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে হাউ টু রাইট আ গুড ইন্ট্রোডাকশান। আজকে কিন্তু আমি শুধুমাত্র একটা ফর্মেট বা স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি যে আপনি স্ট্রাকচার কোনটা ফলো করে, কীভাবে কোন লেখাগুলো ফলো করে বোঝানোর চেষ্টা করবেন যে মূলত প্যারাগ্রাফ জিনিসটা কী। সো প্যারাগ্রাফের যে প্রথম যে স্টেপটা ইন্ট্রোডাকশান, এই ইন্ট্রোডাকশানটা আপনারা কীভাবে লিখবেন এটা সম্পর্কে একদম বিস্তারিত পরবর্তী ক্লাসটাতে আমি বলবো। সো আপনারা চেষ্টা করুন ক্লাসটা ফলো করার, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন
এবং প্র্যাকটিস টাস্ক কমেন্টে করবেন। যেটা আমি বলেছি, আমি চেষ্টা করব আপনাদেরকে আমার মতো করে যতটা পারি পুরোটা দেওয়ার। আর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই নক করবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।